সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির যে দপ্তর রয়েছে এই মুহূর্তে কিন্তু সুজিত বোসকে বসিয়ে রাখা হয়েছে। এর আগে 3বার তাকে নোটিশ পাঠানো হয়, তার বাড়িতে তুমি জানো 2বার তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তার বাড়িতে তার রেস্তোরাঁয় ছেলের যে ধাবা রয়েছে, হোটেল রয়েছে, পাব রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য পাওয়া গেছিল। কী তথ্য? পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেখানে ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল এবং সেই সূত্র সেই তথ্য সামনে রেখেই সুজিত বসুকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। এর আগে তাকে 3বার নোটিশ পাঠানো হয়। তিনি বারবার ইডি আধিকারিকদের জানান যে তিনি নির্বাচনের কাজের জন্য ব্যস্ত রয়েছেন, বিধাননগরের তিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তাকে এভাবে হ্যারেস কেন করা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছিলেন। এবং 3য় নোটিশ পাওয়ার পর সুজিত বসু হাইকোর্টে পৌঁছে গেছিলেন। হাইকোর্টের নির্দেশ ছিল যে নির্বাচনের ঠিক পরের দিন অর্থাৎ আজকে 1 মে তিনি হাজিরা দেবেন সকাল 10:30 নাগাদ। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন।